আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ হাসান শাহাদাত, দুবাই থেকে। সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে আমার হিন্দু কলিগ আছে, একসাথে কাজ করে থাকি, সে যদি কোনো বিয়েতে দাওয়াত দেয়, তাদের কোনো বিয়েতে দাওয়াত দেয় অথবা কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয়, তাহলে কি তাদের অনুষ্ঠানে যোগদান করা বা সেই দাওয়াত কবুল করা কি জায়েজ আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে হিন্দু কলিগের বিয়ের দাওয়াত অথবা তাদের সাথে তাদের অন্যান্য অনুষ্ঠানে দাওয়াতে অংশগ্রহণ করা জায়েজ আছে কিনা বা তাদের খাবার গ্রহণ করা যাবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসেবে দান করেছি, এবং শুকরিয়া আদায় করো আল্লাহর, যদি তোমরা তারই বন্দেগী করে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের পবিত্র বস্তুগুলা থেকে আহার করো যেগুলো আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। পবিত্র বস্তু আহার করো, যে সমস্ত খাদ্য পবিত্র তা থেকে আহার করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো যে আল মুশরিকু নাজাসুন, মুশরিকরা তাদের খাবার বা অন্যান্য পানীয় দ্রব্য যত কিছু আছে সেগুলোর কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধান মতে তিনি এই কথাই বলেছেন যে আল মুশরিকু নাজাসুন, যে মুশরিকরাই হলো নাজাসাত, মুশরিকরাই হলো নাপাক। সেখানে তাদের খাওয়া এবং অন্যান্য কিছু এটা কখনো পাক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক আয়াতে বলেন, তিনি বলেন আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে তোমাদেরকে পবিত্র বস্তুগুলোকে হালাল করে দিলেন। ওয়া তুআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। আহলে কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো যে মুশরিকদের খাদ্যের ব্যাপারে তিনি বলেছেন আল মুশরিকু নাজাসুন, মুশরিক হলো নাপাক। আর অন্যান্য ক্ষেত্রে যেমন আহলে কিতাব ইহুদি খ্রিস্টানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। কারণ এরা কিন্তু মূর্তি পূজক না, এরা মুশরিক না, এরা হলো এক আল্লাহতে বিশ্বাসী, অতএব তাদের খাদ্য এবং পানীয় হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, সূরা বাকারার সূরা আনআমের 118 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে ভক্ষণ করো যদি তোমরা তার বিধানসমূহ বিশ্বাসী হও। যদি তোমরা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে বিশ্বাসী হয়ে থাকো, তাহলে যে সমস্ত পশুর উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে, বিসমিল্লাহ বলে জবেহ করা হয়েছে, সেই সমস্ত গোশত, সেই সমস্ত পশু তোমাদের জন্য হালাল। তো আল্লাহর নাম নেওয়া হয়েছে। যদি এরকম দেখা যায় যে হিন্দুদের বিয়েতে বা তাদের অনুষ্ঠানে এরকম পশুতে আল্লাহর নাম নেওয়া হয় না, কিন্তু যদি তারা আল্লাহর নাম নিয়েও থাকে, মুশরিকদের আল্লাহর নাম নেওয়া আর না নেওয়ার সমান কথা। যতক্ষণ পর্যন্ত তারা কাফির থাকবে, মুশরিক থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর নাম নেক আর না নেক তাতে কোনো আসে যায় না, সেটা সর্বসম্মতিক্রমে হারাম। অতএব হিন্দুদের বাড়িতে খাওয়া এবং তাদের আহার আদি গ্রহণ করা এটা সম্পূর্ণ নিষেধ। এগুলো থেকে দূরে থাকতে হবে। কেননা এটা কারণ হিন্দুরা হলো নাজাসাত বা নাপাক সমতুল্য, কারণ তারা মুশরিক, তারা মূর্তি পূজারী এবং তারা শিরক করে থাকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন তাদের সাথে বন্ধুত্ব করার জন্য। হ্যাঁ, আপনার একজন কলিগ রয়েছে যে হিন্দু, এই কলিগ তার সাথে চাকরি করেন, হ্যাঁ ব্যবসার খাতিরে তাদের সাথে লেনদেন, উঠা বসা, চলাফেরা এটা আপনি করতে পারবেন, কিন্তু আন্তরিকভাবে বন্ধুত্ব, ভালোবাসা, হ্যাঁ এটা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসতে বলতে সে আল্লাহর দিনকে ভালোবাসে, এই জন্য আপনিও তাকে ভালোবাসবেন। হ্যাঁ, আপনার আল্লাহর দিনের সে অনুসারী, এই জন্য আপনি তাকে ভালোবাসবেন। কিন্তু যে আল্লাহর দিনের অনুসারী নয়, যে আপনার দিনের অনুসারী নয়, হ্যাঁ তাকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধাজ্ঞা করেছেন যে তাদের সাথে উঠা বসা করতে পারেন, কিন্তু আন্তরিকভাবে আল্লাহর জন্য ভালোবাসা তাদের জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। মুমিনরা যেন মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা এরূপ করবে, অর্থাৎ মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আর যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো, অনিষ্ট মানে একসাথে চলতে ফিরতে, এখন তো বা তারা এরকম অফিসের ম্যানেজারি পদে আছে বা আরো উপরে পর্যায়ে আছে, এখানে তাদের সাথে যদি আমি অনীহতা বা ঘৃণা প্রকাশ করি, তাহলে দেখা যাবে যে আমার চাকরিতে বা আমার ব্যবসায় বা আমার রুজিতে চাপ পড়ে যাবে। এরকম কিছু যদি লক্ষ্য করতে দেখেন বা এরকম কোনো জীবন নাশের আশঙ্কা দেখেন, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক করতে হবে, সেটা হলো মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে, সাবধানতার সাথে। আল্লাহ তাআলা তার সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন এবং সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। সম্মানিত ভাই, এজন্য হিন্দু কলিগের সাথে উঠা বসা চলাফেরা করা যাবে, কিন্তু আন্তরিকভাবে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এবং তাদের বিয়েতে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের খাদ্য গ্রহণ করা যাবে না। এ থেকে বিরত থাকতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।